পুরো গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নিঃশব্দে অদৃশ্য হয়ে যায় সারা রাজহাঁসটি। চতুর ইয়ামিন কি এবার ধরতে পারবে নাকি চুরির কৌশলের কাছে আর মানবে গ্রামের সবাই? হাস্যরস্বরে ভরপুর এক নিজস্ব চোরের কাহিনী। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম হাঁসমুরগি চোর ইয়ামিন। গল্পের শুরু হয় শান্তিপুর গ্রাম থেকে। ভোরের আলো ফুটতেই শুরু হয় নানা রকম চিৎকার। রহিম চাচার সেরা হাসছি গায়েব, দিকে মিলিয়া খালার লাল মনকে উধাও। সবাই জানে কাজটি কি করেছে, মনে হয় ইয়ামিন। ইয়ামিন চিপচিপে গরমে চটপটে ভালো, পায়ের আওয়াজ পাওয়া যায় না, আর সে কুয়াশার মতো মিশে থাকতে পারে অন্ধকারে। সে যে কোনো দামি জিনিস চুরি করে না, শুধু চুরি করে হাঁসমুরগি। গ্রামে চায়ের দোকানে তাকে নিয়ে চা বসে, কিন্তু প্রমাণ না পাওয়ার আর কিছু হয় না। ইয়ামিন দূর থেকে রাত বেশ করে আসে আর বিড়ি টানে। তার দর্শন সহজ, পেটে খেতে থাকলে কি আর নীতি চলে? গ্রামে মাতব্বরা সিদ্ধান্ত নিলেন এবার ইয়ামিনকে হাতে নাতে ধরতে হবে। তারা ঠিক করলেন বাজারে সবচেয়ে বড় এবং সাদা স্তূপ হিসেবে ব্যবহার করবে। মাতব্বর নিজের বাড়ির আঙ্গিনায় রাখা হলো সেই রাজহাঁসটি। চারিদিকে চারজন পাহারা লাঠি দিয়ে উৎপতে বসে আছে। রাত ঠিক 2টা। চারিদিকে ঝিঝি পোকারা ডাকছে, আর কোনো শব্দ নেই। হঠাৎ ছায়া নড়ে উঠল। পাহারা শর্ত হলো, কিন্তু ইয়ামিন তাদের চেয়েও চালাক। সে পাশের ঘরের বিড়ালটাকে তাড়া দিয়ে হট্টগোল শুরু করল। পাহারা সেদিকে দৌড়ে গেল। সেই ফাঁকে ইয়ামিন রাজহাঁসটা গলায় গামছা পেঁচিয়ে মুহূর্তে উধাও। সকালে দেখা গেল রাজহাঁস নেই, উল্টো পাহারার একজন লুঙ্গি কাঁটাতারে আটকে আছে। চুরি করা হাঁসটা নিয়ে ইয়ামিন বনের ধারে তার আস্তানায় রান্না করার প্রস্তুতি নিচ্ছিল। এবার সে একটা ভুল করে বসছে। রাজহাঁসটি আসলে ছিল ওঝা বাড়ি। মুখে শোনা গেল ওঝা তার হাঁসটির উপর বিশেষ তাকবীর করে রাখে। রান্না শেষ করে ইয়ামিন যখন প্রথম কামড় দিতে যায়, ঠিক তার চারপাশ থেকে পাকশোয়া রাজহাঁস আর মুরগি ডাক শুরু করল। ইয়ামিন দেখলো বনের অন্ধকার থেকে শত শত হাঁসমুরগি তাকে ঘিরে ধরেছে। সে ভয়ে দৌড় দিতে শুরু করলো, কিন্তু সে যেদিকে যায় সেদিকে ঝাপঝাপ ডানা ঝাপটানো শব্দ। ভয় আর আতঙ্কে ইয়ামিন সোজা দৌড়ে গিয়ে পড়লো গ্রামের মাতব্বরের উঠানে। সেখানে সে হাউমাউ করে কেঁদে উঠল, স্বীকার করলো সব চুরির কথা। সে কসম খেলো আর কোনোদিন হাঁসমুরগি চুরি করবে না। গ্রামবাসীকে তাকে পুলিশে না দিয়ে শাস্তি শুরু 1 মাস গ্রামে সব গোয়াল ঘর পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হলো। এখন চারিদিকে ইয়ামিনকে দেখে গ্রামবাসীরা শুধু ভয় পায় না, হাসাহাসি করে এটা টিটকারি নেয়। ইয়ামিন এখন চোর না, বরং গ্রামের পাহারাদার। তবে মুখ ঢাকলে সে একটু চমকে ওঠে। হ্যালো প্রিয় বন্ধু, আজকের গল্পটি কেমন লাগে কমেন্টসের মধ্যে নিচে জানিও। আরও দেখা হবে নতুন গল্পে। Thank you for watching. Please subscribe.